আল্লাহ রাব্বুল আমিন বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ও আমার হাবিব, দুনিয়াতে যখন আপনি দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, ওই দাওয়াত নিয়ে যাওয়ার পরে আপনার যারা দাওয়াত কবুল করেছিল ইমানদারদের প্রতি কি কষ্ট দেওয়া হয়েছিল, এক একজনকে কেমন অত্যাচার করা হয়েছিল। হযরতে খাব্বাবের জীবনী পড়লে আমরা জানি, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়লে জানি, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পরিবার সহ কেমন নির্মম নির্যাতনের শিকার হয়েছেন আমরা জানি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মার খাওয়া খাইছেন, জুতা দিয়া তার মুখে এমন বাড়ি দিয়েছে, কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি যদি ধরা হতো, মুখটা এমন থেতলা বানাই দিছিল, ওই দাড়ি ধরলে দাড়িগুলা অটোমেটিক উঠে যেত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমার হাবিব, আপনি এরকম দেখেছেন ইমানদারদের জন্য কষ্ট, কিন্তু আমার হাবিব আপনাকে আজকে আমি একটা ভিন্ন বার্তা জানাতে চাই। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যেদিন কিয়ামত হয়ে যাবে আল্লাহ আপনাকে মাকামে মাহমুদে বসায় দিবেন। ওই মাকামে মাহমুদে বসার পরে আপনি যতগুলা হাসরের ময়দানে মুমিন পুরুষ আর মুমিন নারী আছে তাদেরকে আপনি দেখতে শুরু করবেন। যেই না মুমিন নারী আর মুমিন পুরুষকে আপনি দেখবেন, আপনি তাকায় দেখবেন দুনিয়াতে যারা ইমানের কারণে কষ্ট করে আসছিল, আজকের দিন আল্লাহ ভিন্ন একটা খেলা তাদেরকে দিয়েছেন। ইয়াসানুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান থেকে আর তাদের সামনে থেকে আল্লাহ রাব্বুল আমিন একটা আলো দিয়ে দিয়েছেন। যেই আলোটা তাদের ওই হাত থেকে, তাদের মাথা থেকে, তাদের ডান থেকে আল্লাহ বলছেন সেই আলোগুলা দৌড়াদৌড়ি করতে শুরু করেছে। বান্দারা যেই না আলো পেয়ে গেছে, আল্লাহর একদল ফেরেশতা তাদের কাছে আসছে। ফেরেশতারা আসার পরে বলছে, বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই ফেরেশতারা এসে বলছে, আলোওয়ালারা, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন, এমন জান্নাত যেই জান্নাতের পায়ের নিচ দিয়ে তোমাদের জন্য নহরমালা প্রবাহিত। ফেরেশতাদের এই ঘোষণার সাথে সাথে ফেরেশতারা তাদেরকে জানাই দিবে, খালিদিনা ফিহা, ওই জান্নাতে ঢোকার রাস্তা আছে, কিন্তু ওই জান্নাতে ঢুকলে আনন্দ আর তোমাদের জন্য ফুরাবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমার হাবিব আপনি আপনার উম্মতকে জানাই দেন। রব্বি তখন বলবে, বেয়াদব কোথাকার, তোর আব্বার বিয়ের সময় আমি ছিলাম আর তুই আমার সাথে বেয়াদবি করতেছিস। কথা বলেন, একবারে ঘুমাই দেন না ভাই। দুনিয়ার সব জানে, বাপ রে বাপ, জাকলিশ আর নাকলিশ ম্যাক্সওয়েলে কিন্তু নেওয়া লাগবে। উনি ম্যাক্সওয়েলকেও চেনে, কোন দেশের প্লেয়ার জানে না ভাই, কিন্তু উনাকে যদি বলা হয় আশারায়ে মুবাশশিরার 10 জন সাহাবীকে আল্লাহ নবী এক বৈঠকে বসে জান্নাতের ঘোষণা দিয়েছিলেন, 5টার নাম বলেন, বলবে মুরব্বীদের সাথে কি ব্যবহার করা লাগে এটা তোমার জানা নাই, বেয়াদব কোথাকার। আছে না ভাই? ওই সময় বেয়াদব করে, আসলে এগুলো কিচ্ছু নাই, অনেকের আছে। এটা বলার উদ্দেশ্য প্রিয় ভাইরা, এই মাহফিলগুলো কেন করা হয়? এই মাহফিলগুলো করার একটা মৌলিক উদ্দেশ্য, দিনের কিছু জ্ঞান বিধিবিধান আমরা এখান থেকে হাসিল করব। এখন আল্লাহ আপনাকে অপরচুনিটিস দিলেন আর আপনি বেলার মধ্যে ঘুরে বেড়ালেন, মাহফিলে আসলেন না, বুঝালেন আপনি সব জানেন। আল্লাহর কাছে এই মাহফিল যেরকম নাজাতের ওসিলা হতে পারে, ওই রকম আপনার জন্য বিপদের কারণও হতে পারে, ঠিক না? এত সস্তা মনে করেন না এটাকে। নবীজি এটাকে বড় দাম দিয়েছেন। জান্নাতের মধ্যে ইমানদাররা যাবে, নবীজি বলছেন জান্নাতে যাওয়ার পরে এক জান্নাতের সাথে আরেক জান্নাতের দেখা হবে। দেখা হওয়ার পরে বলবে, ভাই রে ভাই, একই এলাকায় ছিলাম, তুমি যে আলাদা কোনো আমল করতে তাও না, তুমি একবার হজ আমিও একবার হজ, কিন্তু জান্নাতে তোমার এই ফাটাফাটি ব্যাপার কি? জান্নাতের মধ্যেও গ্রেডে কম বেশি থাকবে। আপনার বাড়িতে একটা বাথরুম বানাইছেন, আপনার টাইলস আকিস কোম্পানির, আরেকজন বানাইছে ইটালিয়ান মার্বেলের, দুইটার দাম এক তো। একটা ফ্ল্যাট 700 স্কোয়ার ফিট, আরেকটা 7000 স্কোয়ার ফিট, দুটো এক তো? দুটাই তো ফ্ল্যাট। আপনি বলুন দুটাই ফ্ল্যাট, দুটাই বাথরুম, জি না, এটার মধ্যে পার্থক্য আছে, ঠিক না? একজন ট্যাটনের জামা পরছে, জুব্বা বানাইছে, ওটা গজ 60 টাকা, আরেকজন জাপানি টরে বানাইছে, ওটা 350 টাকা। জামাও দুটা, কাপড়ও দুটা, কিন্তু পার্থক্য আছে কি না? ওই জান্নাতের ভিতরে ওই গ্রেড বলবে, আল্লাহ
এ তো তোমার মর্যাদা ব্যাপার কি? নবীজি বলছেন ওই সময় ওই লোক বলবে আমার আমল তেমন কিছু ছিল না, তবে মাজালিসু জিকির যেইগুলা হতো, যেইগুলাতে কোরআন হাদিসের আলোচনা হতো, আমি দাঁত কামড়ায় ওখানে বসে থাকতাম, মাটি স্যাঁতস্যাঁতা, পোকার কামড়, মন অন্যদিক যাতে বলছে, কিন্তু মনে করছি যাই কোরআনের কথা শুনি। ওইটুকু বসে থাকার আমলের কারণে আল্লাহ জান্নাতে আমার মর্যাদা বাড়ায় দিয়েছে। আর আপনি মনে করেন বাড়িতে বসে থেকে ওয়াজ শুনে আপনার কাম হয়ে যাবে, তাই না? তরুণরা, ইয়াংরা, এই যে মোবাইল আছে না, মোবাইলে দুই ভাবে ডাটা ব্যবহার করা যায়। কয়ভাবে? কথা বলেন, কয়ভাবে? মুরব্বীরা না, মুরব্বী আপনি ডাটার কি বুঝতেছেন আন্দাজি? বাটন মোবাইল আলা ডাটা বোঝাচ্ছে আমাকে আন্দাজি, ঘুরের ডাটা বুঝতেছে। হ্যাঁ, এই যে ডাটা ইউজ করতেছেন, নেট একটা সেলফ, আরেকটা হচ্ছে আপনার ওয়াইফাই। এখন আপনার বাড়িতে একটা রাউটার আছে, আপনার ফোনে তার পাসওয়ার্ড আছে, ওই রাউটারের একটা ফ্রিকোয়েন্সি আছে 500 মিটার। আপনি সুন্দর করে আপনার মোবাইলে যে কোনো সময় ইন্টারনেট ব্যবহার করতে পারেন। বুঝে থাকলে বলেন, আপনার মোবাইল, আপনার রাউটার, আপনার ডাটা, আপনার কেবল। এখন আপনি গেছেন আত্রায়ের মাছের বাজারে, বাড়ির থেকে 1.5 কিলোমিটার দূরে, কাজ করবে তো? বুঝে বলেন, করবে তো? কেন? আমার ডাটা, আমার মোবাইল, সমস্যা কোথায় বললে হবে না। ওইটা একটা রেঞ্জ আছে, আপনি ওয়াজ শুনতে পারেন, আলোচনা শুনতে পারেন, সব ঠিক আছে। কিন্তু আপনি যখন এই প্যান্ডেলের মধ্যে আসবেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা আল্লাহর রহমতের ওয়াইফাই জোন। বান্দা যতক্ষণ ওয়াজ শুনে, আল্লাহর ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। এত সহজ মনে করেন না? এখানে লোক কম বেশি ডাজেন্ট ম্যাটার, কোনো এটাকে মিনিং করে না। লোক বেশি হলো না কম হলো, আমি আব্দুল হাই সাইফুল্লাহ এখন পর্যন্ত আল্লাহর দিক তাকায় বলতে পারবো আমার জীবনে আমি কোনো মাহফিলে ফাঁকি দেই নাই। এই ফাঁকি না দেওয়ার কারণে আমার শরীরের অবস্থা। একজন লোক হলে যা বলবো, 1 লক্ষ লোক হলেও তাই বলে যাব। এটা আমার আমানত। আমি জানি এটা আমার জীবনের শেষ জায়গা হতে পারে, এটা আমার নসিহতের আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন। অতএব আমি এটার আল্লাহর সাথে আমার হিসাব আছে একটা, ওই হিসাব মিলায়ে আমি চলাফেরা করি। তবে একটা জিনিস শুধু বলি, একবার হজে ছিলাম অনেক আগে, আমি আমার বাড়ি তো দারুসালামে, গাবতলী হাটের পাশে। তো খবর নিয়ে দেখি ফেসবুকে আসছে যে একটা গরু উঠছে গাবতলীর হাটে, এই গরুর দাম 20 লাখ। কত ভাই? আমার নওগাঁর ভাইয়েরা একটু মুখটা নড়াচড়া করেন। হ্যাঁ, আপনারা কি ওয়াজ পছন্দ করেন আমি কিন্তু জানি না, কিন্তু তারপরেও বলতে কথা বললেন। কত দাম? 20 লাখ। গরুর মালিক হচ্ছে এক মহিলা, মহিলার নাম আবার সুন্দরী বেগম। হওয়ার সময় হয়তো সুন্দর হয়েছে, বাপ মা সুন্দরী রেখে দিছে। সেই মহিলার গরু দাম দর করে শেষে বিক্রি হয়েছে 15 লাখ। আমি চিন্তা করছি জীবনেতে এই গরু আমার কেনার তৌফিক নাই, কিন্তু আমার বাড়ির থেকে গাবতলী যেতে লাগে 5 টাকা, অন্তত দেশে থাকলে গরু দেখার জন্য হলেও যেতাম। সেই গরু বিক্রি হয়েছে 15 লাখ। ওই গরুর জন্য একটা ট্রাক ভাড়া করছে, ওই ট্রাক ভাড়া হচ্ছে 30,000, গুলশানে নিয়ে যাবে। চিন্তা করছেন আপনি? ঠিক ওই হাটের মধ্যেই একজন লোক হয়তোবা আসছে, গতবার নিয়ত করছিল যে আল্লাহ মাসালা আগামীবার একটা কুরবানি দেবো, টাকা জড়ো করতে শুরু করছে। সে হচ্ছে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা। আইসে দেখে শেষ হাট যা গরম, সব জিনিসের দাম চড়া, গুছায়া কাছায়া 10,000 টাকা নিয়ে আসছে। ধরেন আজ থেকে 5-7 বছর আগে, কিন্তু 10,000 টাকায় কি ছাগল হতে চায়? 2 দাঁতের ছাগল হতে চায়? অনেক খুঁজে টুজে একটা পাইছে, কিন্তু এলাকার লোক ওই ছাগল দেখলে ছাগল বলে না, বলে ঠরমরা। কি বলে ভাই? ঠরমরা। এখন ওই ছাগলই যাই হোক সামর্থ্যের মধ্যে কিনে কোমরের গামছা খুলে ছাগলের উপরে দিয়ে নিয়ে যাচ্ছে, লোকজন যেন অন্তত অপমান করতে না পারে। একজনের গরু 15 লাখ, ভাড়া 30,000, আরেকজনের ছাগলই 10,000, ভ্যান ওর নিজের। কুরবানির দিন, যেদিন কুরবানি হবে, কুরবানি গুলশানে হচ্ছে 15 লাখ টাকা দামের গরু, আর একটা ছাগল 10,000। আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইছে, ফেরেশতা আগে গুলশানে যাও। তাই তো? ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তোমার রক্তও দেখে না, গোস্তও দেখে না,
আল্লাহ দেখে তোমার দিল, আল্লাহ চাইলে ওই 10,000 ওই 15 লক্ষ দুটাই নিতে পারেন। আমিও বলতে চাই, লোক কয়জন হলো, আয়োজন কত গভীর হলো, আল্লাহ দেখে না, আল্লাহ দেখে অন্তর নিয়ে যদি একজন আসে, আজকে আমাদের ছেলেদের আয়োজন সফল, ঠিক কিনা? লোক গুনেন না। আপনি কোন মন নিয়ে আসছেন, এটা আপনি আল্লাহর সাথে নিয়ত ঠিক করেন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো, ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাকে যে দুনিয়ার বুকে সৃষ্টি করে দিলাম, দুনিয়াকে তোমাকে যে পাঠালাম, আর তুমি যে কোরআন শোনার জন্য এখানে হাজির হলে, আল্লাহ বলছেন এইটা যেন তেন বিষয় নয়। নবীকে আল্লাহ বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও আমার হাবিব, আপনি এইটাকে বান্দাদের কাছে জানায় দেন, আমি আল্লাহ গ্যারান্টার হলাম, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, অবশ্যই আমার কোরআনের এই জিকির আমার বান্দাদের জন্য উপকারে আসবে। সুবহানাল্লাহ। আমরা মনে করছি কেবলমাত্র কোরআনুল কারীম যদি তেলাওয়াত করি, এক আয়াত আমার জন্য 10টা নেকি, আমি যদি কোরআনের অমুক অমুক সূরা তেলাওয়াত করি আমার জন্য অমুক অমুক ফায়দা। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন যে তানফাউ শব্দ ব্যবহার করেছেন, মুফাসসিররা ব্যাখ্যা করছেন, এই তানফাউ দ্বারা আল্লাহ কোনো কিছুকে খাস করেন নাই। একটা বান্দার রিজিকের টানাটানি, শরীরের অসুস্থতা, মন ভালো না, যা কামাই করে সেইটা দিয়ে সংসার চলে না, সন্তানটা কথা শোনে না, পরিবারের মধ্যে শান্তি নাই, নানান ধরনের সমস্যায় জর্জরিত আছে বান্দা। আল্লাহ বলছেন, সমস্যা যেখানে, কোরআনের জিকির যদি থাকে, আল্লাহ চাইলে যে কোনো সমস্যায় এর দ্বারা উদ্ধার করে দিতে পারে। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে কেন সৃষ্টি করলাম জানো নাকি? আল্লাহ বলছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাকে আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তবে মনে করো না তুমি আল্লাহর ইবাদত করে বিরাট কিছু করে ফেলো, আল্লাহর ইবাদত করে তুমি আল্লাহর বিরাট উপকার করতেছো, এই ভুল বুঝ নিয়ে চলাফেরা করো না। আল্লাহ রব্বুল আমিন বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত ছেড়ে দেয়, আল্লাহর কিচ্ছু যায় আসে না। দুনিয়ার সব মানুষ যদি ইবাদত করে, তাতেও আল্লাহর ইজ্জত একটু মাত্র কমে বা বাড়ে না। আল্লাহ বলছেন, তারা, আমি তাদেরকে তাদের পক্ষ থেকে খাওয়াও আশা করি না, আমি তাদের পক্ষ থেকে রিজিকও আশা করি না, বরং আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তোমার রব এমন একজন রাজ্জাক, আল্লাহ বলছেন ওই রাজ্জাক যিনি দুনিয়াবাসীর থেকেও মুখাপেক্ষী। অতএব আল্লাহ এই আয়াতে কারিমার শেষে এইটা দ্বারা বুঝাতে চান, বান্দা তুমি যদি কোরআনের জিকিরের সাথে থাকো, ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই জিকির তোমার উপকার অনেক করবে। তার মধ্যে একটা, তোমার রিজিকের যত টানাটানি আছে আল্লাহ সবগুলা দূর করে দিবে। বলেন তো এখানে রিজিক মানে কি ভাই? বলেন, রিজিক মানে ধান চাল ভাত বাজার, তাই তো না। রিজিক মানে আল্লাহর পক্ষ থেকে আপনার যা নিয়ামত সবগুলা রিজিক। আজকে বহু লোক এই গ্রামে, কিন্তু সবাই সেখানে বসতে পারে নাই, আল্লাহ আপনাকে তৌফিক দিয়ে এখানে বসাই দিল, এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। সুবহানাল্লাহ। বহু লোকের সন্তান আছে, বাপ আফসোস করে বলে, আরে মরে যায় না কেন আমার সন্তান, আমার মুখে চুন খালি লাগাই দিয়েছে, ওই মরে গেলে আমি বাঁচে যাই। অথচ হওয়ার সময় ওই সন্তান হওয়ার পরে মনকে মন মিষ্টি খাওয়াইছিল, ঠিক কিনা? কিন্তু আল্লাহ আমার সন্তানটাকে ওরকম দেয় নাই। আমার সন্তানটা অন্তত পক্ষে আমার কথা শোনে, আমার সন্ততা অন্তত পক্ষে ইমানদার। আপনি মনে করছেন আপনার ওই ভাত, আপনার ওই গোস্ত, আপনার ওই রুটি রিজিক না, আপনার নেক সন্তান, আপনার আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে আপনার পরিবার, আপনার স্ত্রী, এইগুলাও আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য রিজিক। সুবহানাল্লাহ। নওগাঁ ব্রিজের উপরে জ্যাম লেগে গেছে, গাড়ির মধ্যে বসে আছি, হঠাৎ করে দেখি গাড়ির জানলার মধ্যে এসে একজন টোকা দিচ্ছে ঠাক ঠাক করে।
বাহির থেকে টোকার শব্দ বোঝা যায় না, কিন্তু জানলা যদি বন্ধ থাকে ওই টোকাটা ভিতরে অনেক জোরে শব্দ হয়। বিরক্ত লাগছে, ব্যাককল কোথাকার এত জোরে ডাকে নাকি, কি ব্যাপার, তুমি তো 400 টাকা দিচ্ছি তোরে ভাই, শোনে না, তাও দেখি ঠক ঠক করে। চিন্তা করলাম ওর একটু বকাবকি দেওয়া দরকার, ব্যাককল কোথাকার, আক্কল নাই, এতবার ডাকা লাগে নাকি, ধৈর্য নাই নাকি তোমার। যেই না গ্লাস নামাইছি, নামানোর পরে ওর দিকে তাকাইছি, তাকানোর পরে দেখি ও আমার দিকে তাকায় বলতেছে হা 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 হা। তখন বুঝলাম এই লোকটা কানেও শোনে না, এই লোকটার মুখ দিয়েও কথা বের হয় না, অথচ তার জিহ্বা আছে, ঠোঁট আছে, কান আছে আপনার আমার মতোই দেখতে। ওই লোকটার ওই মুখ কথা বলে না, আর আপনার আমার মুখটা কথা বলে। আল্লাহ বলছেন বান্দা তুই রবের রিজিকের সম্পর্কে ধারণা নাই, তোর রব হচ্ছে রিজিক দাতা, মানে তোর যা লাগে তাই দিছে, প্রত্যেকটাই আল্লাহর পক্ষ থেকে রিজিক। এই জন্য রব্বুল আমিন বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ, তোর রব তোর কাছে কিচ্ছু চায় না, তোর রব যে তোকে বলছে ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে, মনে করিস না তুই তোর রবের ইবাদত করে বিরাট কিছু তোর রবের মর্যাদা বাড়াচ্ছিস। মর্যাদা তোর রবের বাড়াস না, বরং ইবাদত দ্বারা তুই ন্যূনতম আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায়ের সুযোগ পাস, ঠিক না? তাহলে প্রিয় ভাইরা, আজকে যে আমরা এখানে কথা শুনতে আসলাম, এখানে যে বসলাম, এটা আমাদের জন্য কল্যাণ আছে না নাই? বুঝে বলেন আছে না নাই? আছে। রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর এক অপরচুনিটিস আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে আমাকে নিয়ামত হিসেবে দান করেছেন। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই, যদি আপনারা রাজি থাকেন। আছেন তো আপনারা? অনেকেই মনে করতেছে ভিতরে অন্ধকার অন্ধকার, আসলে অন্ধকার ইন্টেনশনালি করা হয়েছে। যে পরিমাণ পোকা, আমাদের ভাইরা যেন পোকার কামড় না খায়, এই জন্য বাল্ব খোলা হয়েছে। এই বাল্ব কিন্তু নষ্ট হয় নাই, যাতে আপনার একটু পরিবেশ পান, ঠিক কিনা প্রিয় ভাইরা? তাহলে আমরা কিছু কথা শুনতে চাই, রাজি আছেন তো আপনারা? তবে আপনাদের কাছে বলি ভাই, আমি যেখানেই কথা বলি আমি ইয়াংদের জন্য কিছু কথা বলি, আমার তরুণদের জন্য বলি। এই জন্য মুরব্বীদের যদি অতিরিক্ত খারাপ লাগে, মনে হয় যে আর ভাল লাগতেছে না, আপনারা চলে যাই, জোর করে বসে থাকবেন না। কিন্তু যারা ইয়াং আছেন, অনেক ঘোরাফেরা করছেন, অনেক ধুরডামি করছেন, আজকে আর সুযোগ নাই। আমি যতক্ষণ কথা বলবো আপনাকে ততক্ষণ এখানে বসেই কথাগুলো শোনা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? দেখি তো কারা কারা রাজি আছেন, হাত শক্ত করে উঠান, দুই হাত টান টান করে তোলেন, তোলেন, হাত তোলেন, তুলছেন সবাই? এই পিছনে কি ব্যাপার বাবা, কি সমস্যা? এত ফাঁকে আরেকজন তাও হাত তোলেনি। ওরে ভাই কি হলো? ওই আপনার ডান পাশে, হ্যাঁ হাত ওঠেন, কি সমস্যা? দুই হাত তোলেন, উপর দিকে শক্ত করেন। হ্যাঁ কি সমস্যা? আপনি না আমার পক্ষের লোক, হাত তোলেন, তুলছেন সবাই? একটু ডানে বামে নড়াচড়া দেন, একটু একটু রিল্যাক্স হন, একটু হ্যাঁ হাত শক্ত করেন। আত্রায় দিকে হাত সোজা করা মানে এইরকম না, এইরকম, হ্যাঁ হাত সোজা করেন, করছেন সবাই? পিছন দিকে একটু টান দিচ্ছেন, হ্যাঁ ডানে বামে একটু টান দেন। এবার গলাটা একটু পরিষ্কার করে নেন, ভালো করে ভালো করে শব্দ করে নিচ্ছেন। হাত সোজা করেন, সোজা সোজা, হ্যাঁ এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার আমরা একটু তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? আপনারা কি বুঝাতে পারবেন যে আল্লাহর বান্দার আল্লাহকে খুশি করে একটা তাকবীর দিতে চাই? পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা যতই জোরে বলা হোক পারবেন না, যারা এবার আগেই স্বীকার করে নেন, তারা বলেন আল্লাহুম্মা আমিন। ওই যে দুইজন আছে, পারবে না, পারবেন ইনশাআল্লাহ? হাত বুক বরাবর রাখছেন না নামাই ফেলছেন? এই বরাবর বুক টান করেন। হ্যাঁ, আমি যখন লিল্লাহি তাকবীর বলবো উপর দিকে হাত ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে, পারবেন ইনশাআল্লাহ? দেখি এবার একটু কিরকম শব্দ হয়, আমাদের আত্রায়ের জমিন কাঁপে কিনা, পারবো ইনশাআল্লাহ? দেখে একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা।
আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। শয়তান যেগুলাকে একটু উস্কাই দিছিল এইগুলা আর নাই, ঠিক না ভাই? আমরা অল্প একটু সময় কুরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। খুব লম্বা কথা বলবো না, তবে নির্ধারিত একটা প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মুখ থেকে যদি না শোনেন এর আগে, তাহলে এইভাবে কখনো এই আলোচনা আপনি শোনেন নাই, এটা আমি গ্যারান্টি দিলাম। এই জন্য আমি বলতে চাই যে এই কথাটা আমরা রিসিভ করব এবং এই কথাটা আমরা আমলের নিয়ত করে আমরা বাড়িতে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি মাত্র 4টা আয়াতে কারিমা থেকে আপনাদের কাছে কথা বলবো, সর্বোচ্চ যদি যায় ঘন্টাখানিক হতে পারে, এর আগেও হলে শেষ। আলহামদুলিল্লাহ, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিন্তু মজা হচ্ছে যে 4 আয়াতে কারিমা বলবো, আপনি যদি একটা শুনে চলে যান আপনি বুঝবেন না। আল্লাহ এটাকে এমনভাবে সাজাইছে, ওই পারে প্যান্ডেলের একটা পার্ট, মধ্যে একটা পার্ট, ওই পারে একটা পার্ট, এই 3টা মিলায় যেরকম একটা মূল সামিয়ানা হয়েছে, এই 4 আয়াত মিলায়া আল্লাহ রাব্বুল আলামিন একটা বার্তা আমাদেরকে দিয়েছেন। সুতরাং 4 আয়াত না বুঝলে আমরা বার্তা বুঝবো না, আর 4টা বুঝলে দিল ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা এখন আলোচনার মধ্যে প্রবেশ করব। সকলে সমস্বরে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনার নিয়তে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ও আমার হাবিব, দুনিয়াতে যখন আপনি দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, ওই দাওয়াত নিয়ে যাওয়ার পরে আপনার যারা দাওয়াত কবুল করেছিল ইমানদারদের প্রতি কি কষ্ট দেওয়া হয়েছিল, এক একজনকে কেমন অত্যাচার করা হয়েছিল। হযরতে খাব্বাবের জীবনী পড়লে আমরা জানি, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়লে জানি, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পরিবার সহ কেমন নির্মম নির্যাতনের শিকার হয়েছেন আমরা জানি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মার খাওয়া খাইছেন, জুতা দিয়া তার মুখে এমন বাড়ি দিয়েছে, কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি যদি ধরা হতো, মুখটা এমন থেতলা বানায় দিছিল, ওই দাড়ি ধরলে দাড়িগুলা অটোমেটিক উঠে যেত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার হাবিব, আপনি এরকম দেখেছেন ইমানদারদের জন্য কষ্ট, কিন্তু আমার হাবিব আপনাকে আজকে আমি একটা ভিন্ন বার্তা জানাতে চাই। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যেদিন কিয়ামত হয়ে যাবে আল্লাহ আপনাকে মাকামে মাহমুদে বসায় দিবেন। ওই মাকামে মাহমুদে বসার পরে আপনি যতগুলা হাসরের ময়দানে মুমিন পুরুষ আর মুমিন নারী আছে তাদেরকে আপনি দেখতে শুরু করবেন। যেই না মুমিন নারী আর মুমিন পুরুষকে আপনি দেখবেন, আপনি তাকায় দেখবেন দুনিয়াতে যারা ইমানের কারণে কষ্ট করে আসছিল, আজকের দিন আল্লাহ ভিন্ন একটা খেলা তাদেরকে দিয়েছেন। ইয়াসানুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান থেকে আর তাদের সামনে থেকে আল্লাহ রাব্বুল আমিন একটা আলো দিয়ে দিয়েছেন। যেই আলোটা তাদের ওই হাত থেকে, তাদের মাথা থেকে, তাদের ডান থেকে আল্লাহ বলছেন সেই আলোগুলা দৌড়াদৌড়ি করতে শুরু করেছে। বান্দারা যেই না আলো পেয়ে গেছে, আল্লাহর একদল ফেরেশতা তাদের কাছে আসছে। ফেরেশতারা আসার পরে বলছে, বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই ফেরেশতারা এসে বলছে, আলোওয়ালারা, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন, এমন জান্নাত যেই জান্নাতের পায়ের নিচ দিয়ে তোমাদের জন্য নহরমালা প্রবাহিত। ফেরেশতাদের এই ঘোষণার সাথে সাথে ফেরেশতারা তাদেরকে জানাই দিবে, খালিদিনা ফিহা
ওই জান্নাতে ঢোকার রাস্তা আছে, কিন্তু ওই জান্নাতে ঢুকলে আনন্দ আর তোমাদের জন্য ফুরাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার হাবিব আপনি আপনার উম্মতকে জানাই দেন, দুনিয়াতে কেউ হয়তো বা একটা দোকানের কর্মচারী ছিল, হঠাৎ করে দোকান একটা কেনার তৌফিক হয়ে গেছে, মানুষ বলে লোকটা সফল, আগে ছিল সাধারণ মানুষ হয়ে গেছে চেয়ারম্যান, বলে এই মানুষটা নেতা হিসাবে সফল, অমুক ছেলে 2টা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে, বলে বাপ হিসাবে সফল, বিয়ে দিছে একটা ভালো জামাই পাইছে, বলে ওই মেয়ের বাপ হিসাবে শ্বশুর হিসাবে সফল। দুনিয়ার মানুষ সফলতার নানান ধরনের বিশ্লেষণ করে। আল্লাহ বলছেন 1 নম্বর আয়াতে, যেই জান্নাতীরা ওই দিন ডান থেকে আর সামনে থেকে আলো পাবে, জান্নাতের ঘোষণা পাবে, আর তাদেরকে বলা হবে আর ঢুকলে বের করা হবে না। আল্লাহ বলছেন, আমার হাবিব আপনি তাদেরকে জানাই দিয়ে রাখেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এই ঘোষণা পাবে যারা আল্লাহর কাছে চূড়ান্ত সফল তারা। সুবহানাল্লাহ। একটা আয়াত শেষ, কয়টা আয়াত বলবো বলছি? কথা বলেন কয়টা? ভালো করে খেয়াল করেন, একটা আয়াত শেষ, তবে এটা মাথার মধ্যে ঢুকান। নবীজি দেখতেছেন জান্নাতে যাওয়ার আগে যত মুমিন পুরুষ আর মুমিন নারী সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আলো দিলেন সামনে থেকে আর ডান থেকে, আর তাদের জান্নাতের ঘোষণা হয়ে গেল, জান্নাত থেকে কখনো বের করা হবে না সেটাও জানানো হলো। দেখতেছেন কে? আল্লাহ। দেখতেছেন আল্লাহর নবী। কে দেখতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তারা, হে নবী আপনি দেখবেন। এবার চলেন দ্বিতীয় আয়াতে কারিমায়, এটা মাথার মধ্যে ঢুকায় রেখে দেন। আল্লাহ রাব্বুল বলছেন, ও আমার হাবিব আপনি যেই ময়দানে আপনার উম্মতের মধ্যে থেকে যাদের আলো দেখতে পেলেন, যারা জান্নাতের ঘোষণা পেল, ঠিক একই ময়দানে এবার আপনি একটা দ্বিতীয় দৃশ্য দেখতে পাবেন, একটা দ্বিতীয়, সেখানে একটা পরিস্থিতি আল্লাহ রাব্বুল আমিন সেখানে হাজির করবেন। কি পরিস্থিতি? আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا। আল্লাহ বলছেন ওই ময়দানে, যেই ময়দানে ইমানদাররা আলো পাইল, ওই একই ময়দানে আমার হাবিব এবার আপনি দেখতে পাবেন যত মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী সবগুলো ওই ময়দানে এসে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে সেই ইমানদাররা আলো পাইছে, আলো পেয়ে জান্নাতের দিকে রওনা হয়েছে, তাদের কাছে তারা আসছে, আসার পরে বলতেছে উনজুরুনা, ওই ইমানদাররা একটু দাঁড়াও। ইমানদাররা বলছে আশ্চর্য কথা, আল্লাহ আমাদেরকে আলো দিছে, আমরা জান্নাতের দিকে যাচ্ছি, তোরা কারারে আমাদেরকে দাঁড়াতে বলিস কেন? ওরা বলছে উনজুরুনা। ইমানদাররা একটু তাকাইছে, তাকানোর সাথে সাথে বলছে এমনি এমনি দাঁড়াতে বলি নাই, নাকতাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের অজস্র আলো, কিন্তু আমাদের দিকে তাকায় দেখো আমাদের কোনো আলো নাই, আমরা তোমাদের আলো থেকে অল্প একটু আলো নিতে চাই। আরবিতে ইকতেবাস মানে কি? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, তারা যে বলল নাকতাবিস মিন নূরিকুম, ইকতেবাস মানে কি? মুফাসসিররা বলছেন ইকতেবাস হচ্ছে ওই আলো, কেউ একটা মোমবাতি ধরাইছে, আরেকজনের মোমবাতি ধরানো প্রয়োজন, কিন্তু তার মোমবাতি ধরানোর জন্য তার ম্যাচ নাই। এখন যার হাতে মোমবাতি, ও নিজের মোমবাতি নিয়ে এসে বলছে ভাইরে তোমার মোমবাতির থেকে আমি একটু আলো নিতে যাই। এখন যেই মোমবাতিওয়ালা আলো জ্বলাচ্ছ বলতেছে খবরদার আমার মোমবাতিতে কোনো আলো নিবি না, কেননা আমার মোমবাতি থেকে আলো নিলে আমার আলো কমে যাবে। কথা বলেন, কুপিবাতি আছে না? কুপিবাতি মা বোনেরা কুপি জ্বলায়। একজন আগের দিন বৃষ্টি হয়েছে, চুলা স্যাঁতস্যাঁতা, কুপিবাতি আগে জ্বলায় নিয়েছে, নেওয়ার পরে অল্প একটু পাট কাটি নিয়ে এসে শিনট পিরার গোড়া দিয়ে থেঁতা করছে, করে ওইখান থেকে ধরায় চুলার মধ্যে দেয়, চুলা যেন জ্বলে, অনেকক্ষণ সাদা ধোঁয়া মারে, সাদা ধোঁয়া, আস্তে আস্তে করে চুলা জ্বলে, ঠিক কিনা? এখন যেই মহিলা
একটা ম্যাচ অন্তত পক্ষে তুলে রাখছিল, ওই জন্য কুপিটা ধরাতে পারছে। কিন্তু আরেকজন লোক, যেই লোকটা ওই পাশের বাড়ি ওই বেচারি রাত্রেবেলা ম্যাচ উঠাতে ভুলে গেছে, রাত্রে আকস্মিক বৃষ্টি হয়েছে, ম্যাচ পর্যন্ত ভিজে গেছে, এখন কুপিটা নিয়ে আসছে, বুবু তোর কুপির থেকে আমি একটুখানি আমার কুপি ধরাবো। বলছে খবরদার খবরদার, আমার কুপির আলো কমে যাবে। তাই তো কথা বুঝলে বলেন কমবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদারদের দিকে তাকায় মুনাফিকরা বলতে শুরু করবে নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলোর বন্যা, ডান থেকে আলো বাম থেকে আলো, আমরা তোমার আলো থেকে অল্প একটু কেবল আলো নিতে চাই। যেই নাই কথা বলছে, দুনিয়ার বুকে ইমানদাররা কখনো তেড়া বেড়া কথা বলে নাই, কিন্তু তারা এই কথা বলার সাথে সাথে ইমানদার এবার বলতে শুরু করবে কিলা ইরজু ওয়ারাকুম ফালতামিসু নূরা। এই মুনাফিকের দল মনে করছো কি এই আলো আমরা এখান থেকে কামাই করে আনছে? না, এই আলো এখানে কামাই করা না, এই আলো দুনিয়ার থেকে আনা লাগছে, তোমরা দুনিয়ায় চলে যাও। জিজ্ঞাসা করব, ভালো করে উত্তর দেন, ওই কিয়ামতের ময়দান থেকে কি কোনো ব্যক্তির দুনিয়াতে আসার কোনো সুযোগ থাকবে? জোরে বলেন, থাকবে কেন? তাহলে ইমানদাররা বলল কিলাইর জুয়ারাকুম ফালতামিসু নূরা। আমি আমার ভাষায় বোঝানোর জন্য বলি, খেয়াল করেন, এই যে আমার মোবাইলের মধ্যে আলো জ্বলাইছে, দেখতে পান? কথা বলেন, দেখতে পান? বলেন তো আলো কোথায় জ্বলছে ভাই? মোবাইলে। ভালো করে এবার বোঝেন। বলছেন মোবাইলে আসলে আলোটা কোথা থেকে আসলো? ভালো করে যদি আমরা দেখি, অনেক লোক সকালবেলা বাজারে গেছে মোবাইল নিয়ে, যাওয়ার পরে দেখি কি আশ্চর্য কথা, ছেলে রেডি আছে আপনাদের? আমাদের ছেলেরা একটু আপনাদের কাছে এখন মাহফিলের এবং সামগ্রিক যে ব্যয় হয়েছে এইটার জন্য একটু সহযোগিতা নিতে চায়। তারা তাদের মধ্যে থেকেই সাধ্যের মধ্যে খরচ করছে, কিন্তু তারা একটু সহযোগিতা নিতে চায়। আমার একটা বলার স্টাইল আছে, কখন এটা বলতে হবে এটা আমি জানি, কিন্তু কেউ যখন আমাকে পুশ করে তখন এই জিনিসগুলো তেজ মারা যায়। কিছু লোক থাকে সবসময় একটু বেশি বোঝে, একটু হালকা, এটা আমার পছন্দ না। আমার তো বুদ্ধি আছে না, আল্লাহ তো একটু বুদ্ধি দিচ্ছে আপনাদের সন্তান হিসাবে, আমি তো বলবো কোন সময় বলা আমি জানি না। দেন এখন যান, চাদর নিয়ে ভিতরে যান ছেলেরা, এই কাজটা শেষ হয়ে যাক, যাতে আমাদের যারা অনেকেই চলে যেতে পারেন। সুতরাং সকলের যেন কন্ট্রিবিউশন থাকে। আপনারা এই ছেলেরা এই যে আয়োজন করছে, এটা হিম্মত লাগে। নওগাঁবাসীর এত বড় হিম্মত নাই, এই 40টা ছেলে মেলে হিম্মত নিয়ে এটা করছে। গতবার বৃষ্টি হয়েছে, তার আগের বার বৃষ্টি হয়েছে, ওরা বলতে পারতো থাক আমরা আর পারবো না, কিন্তু তারা আশাহত হয় নাই, তারা আপনাদের জন্য সুন্দর আয়োজন করছে। এদের সহযোগিতা করার দরকার আছে কি না? আমরা জানি আপনারা সহযোগিতা করেছেন, আরও একটু করবেন। এখন কেউ মাহরুম করবেন না, যার কাছে টাকা নাই অপর ভাইতে একটু সহযোগিতা নিয়ে নেবেন, যে ভাই কালকে 20 টাকা তোরে দিয়ে দিব, কিন্তু আমি মাহরুম হতে চাই না। সকলে আমরা কন্ট্রিবিউট করি, একটু হাত দেন পকেটে, সকলে একটু পকেটে হাত দেন। আমাদের ছেলেরা আপনাদের কাছে যাচ্ছে সাদা রুমাল নিয়ে। বাবা সবাই এক জায়গায় যাও না, একজন মধ্যে দিয়ে যাও। হ্যাঁ যাও। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে একটু দেওয়ার তৌফিক দান করেন। সকলে একটু দেন ভাই, একটু বাড়াই দিয়েন, খুঁজে খুঁজে ছোট নোটটা দিয়েন না ভাই। হ্যাঁ 50, 100 যতটুকু সাধ্যে কুলা একটু বাড়াই দেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে বাড়াই দেবে। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে বাড়াই দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। ওরা আমাকে আগেই বলতেছে সাইফুল্লাহ ভাই আপনারা হাজার হাজার কালেকশন এগুলো লাগবে না, আমাদের একটু রুমালটা ছেড়ে দিবেন, আমাদের ভাইরা যেন সহযোগিতা করে। আমি এটা মনে রাখছি তাদের কথা। আলহামদুলিল্লাহ, আমরা মূল কথা শুনবো, কথা না শুনে যাব না, আমি কথা বলবো ইনশাল্লাহ আপনাদের কাছে। নেন, সকলে নিয়ে নেন, তাড়াতাড়ি করে যান। আমরা কথার মধ্যে প্রবেশ করি তাহলে ভাই, কথা বলি আমরা। আপনারা ফাঁকে ফাঁকে টাকাটা হাতে বের করেন, পকেটের মধ্যে হাত দেন, পাশের জনার দিয়ে না, নিজেরটাই দেন, দিয়া আপনারা দেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ। আর এই ছেলেরা যে দিবে না সামনে থেকে চলে যাবে না, দাঁড়াই থাকো, টাকা বাইর করে নিয়ে তারপর যাবে। খালি চলে গেলে হবে নাকি? উনার ইচ্ছাই সবসময় না, আমাদেরও ইচ্ছা আছে। হ্যাঁ উনাদের, আমার ছেলেরা গেছে, আপনি তারা কেমনে না দিয়ে চলে যাবেন? দাঁড়াই থাকো। আমাদের মা বোনদের কাছেও গেছে। এই ডানের স্পিকারটা বাড়াও তো, একটু ডানেরটা কম, ডানের মনিটরটা বাড়াও। মা বোনেরা আপনারা একটু সহযোগিতা করেন। যদি আপনাদের কাছে এখন রেডি না থাকে, আগামীকালকে হলেও দেওয়ার চেষ্টা করবেন।
কিন্তু আপনাদের কাছে এখন ছেলেরা যাবে, ছোট ছোট বাচ্চারা যাবে, যারা নাবালেগ আছে তাদের, আর আপনাদের কাছে যাবে। মেহেরবানি করে সহযোগিতা করেন সকলে। আল্লাহ আমাদের সকলের জানে মালে বাড়ায় দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে যে নেক উদ্দেশ্যে দান করেছে আল্লাহ সকলের নেক উদ্দেশ্য কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বহু গুণে বাড়ায়, আমাদের রিজিককে বাড়ায় দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইরা যারা দান করছেন, আল্লাহ যাদের পিতামাতা কবরে চলে গেছেন তাদেরকে মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের আশা বসাকে কবুল করে নেন। আল্লাহ এই আয়োজন কিয়ামত পর্যন্ত উত্তর উত্তর আল্লাহ তারাক্কি দান করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, চলেন তাহলে আমরা এই দানের ফাঁকে ফাঁকে আমরা মেহেরবানি করে আবার কথার মধ্যে প্রবেশ করি। কি বলেছি যে এই যে মোবাইলে আলো মনে আছে তো, জ্বলছিল কোথার থেকে? তাহলে আলোর উৎস কি? মোবাইল। বললাম মোবাইল। কিন্তু এক লোক সকালবেলা বাজারে গেছে, যাওয়ার পরে দেখে উনার পকেটের মোবাইল কান্নাকাটি করে। এখন নওগাঁর দিকে মোবাইল কাঁদে কিনা জানি না, ঢাকাতে অনেক মোবাইল আমরা কান্নাকাটি করে দেখছি। আপনাদের দিকে কাঁদে ভাই? মোবাইল দেখবেন হঠাৎ করে শব্দ করছে, কঁত 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 করে না ভাই? ওই লোক বলছে কিরে, এই শব্দ তো রিংটনের না, এই শব্দ তো মোবাইলের চার্জ কমে গেলে এই শব্দ হয়, ঠিক না ভাই? বাইর করছে, বাইর করে দেখে ওর মোবাইলে 8% চার্জ। বলতেছে হাই হাই, গতকালকে তো সারা রাত চার্জার ঢুকাইয়া সকেট লাগাইয়া আমি তো চার্জ দিছি, চার্জ উঠলো না কেন? অনেকক্ষণ পরে মনে হয়েছে হাই রে, সকেটও ঢুকাইছি, চার্জারও লাগাইছি, কিন্তু পাশে একটা সুইচ ছিল ওটা অন করতে ভুলে গেছি। এখন বুঝে থাকলে বলেন, সুইচ যদি অন না করে চার্জ উঠবে না। প্রিয় ভাইয়েরা, ভালো করে বোঝেন তাহলে যে আপনার মোবাইলে 5000 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি আছে, ওটার থেকে লাইট জ্বলে, কিন্তু এই আলো মোবাইলের না। এই আলো বিদ্যুৎ সরবরাহ করে যেখান থেকে আসছে ওখান করা হাওলাত করা আলো এই জায়গায় সংরক্ষিত, ঠিক কি না? ইমানদাররা বলছে ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, দুনিয়ায় চলে যাও, দুনিয়ার থেকে আলো নিয়ে আসো মুনাফিকের দল। কেননা আজকের ময়দানে আলো কামাইয়ের ময়দান নয়, এই আলোটা দুনিয়া থেকে কামাই করে নিয়ে আসা লাগছে, ঠিক কি না? ভালো করে খেয়াল করেন, দুইটা আয়াতে কারিমার বর্ণনা মোটামুটি শেষ, মাথার মধ্যে গেঁথে নেন। 1 নম্বর আয়াতে নবীজি দেখতেছেন ইমানদারদের কাছে আলো, ওই আলোর কারণে জান্নাতের ঘোষণা পেল। আল্লাহ বললেন ঢুকালে আর কখনো জান্নাত থেকে বের করা হবে না। আর একই ময়দানে মুনাফিকরা আসলো, মুনাফিকদের কোনো আলো নাই। ইমানদারদের কাছে উল্টা বলে আমাদেরকে একটু আলো দাও, কিন্তু ইমানদাররা বলছে আলো এই ময়দানের কামাই করা নয়, আলো যদি নিতে হয় তাইলে দুনিয়ায় চলে যাও। দুইটা আয়াত শেষ, এবার চলেন 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আপনি দেখতে পাবেন যেই না ইমানদাররা মুনাফিকদেরকে বলছে যাও দুনিয়ায় যাও, দুনিয়ার থেকে আলো কামাই করে নিয়ে আসো, কিন্তু মুনাফিকরা জানে দুনিয়ায় তো আর ফেরত যাওয়া যাবে না। এই জন্য ওই মুনাফিকরা তখন ইমানদারদেরকে ডিস্টার্ব করতে শুরু করবে। ইমানদারদেরকে আসার পরে বলতে শুরু করবো, ইমানদারেরা আমাদেরকে কেন খেদায় দিচ্ছ? আমাদেরকে অল্প একটুখানি আলো দিলে তোমাদের সমস্যা কোথায়? আমাদেরকে একটু আলো দাও, একটু আলো দিলে তোমাদের সমস্যা কোথায়? দুনিয়ায় কতগুলো এরকম শেষরা মার্কা ফকির আছে, আছে না ভাই? যতই খেদান ওই আছে আপনার সাথে ডিস্টার্ব করবে। আমি বাজারে গেছি, যাওয়ার পরে কেবল বাজারে নামছি, টাকা সত্যি আমার কাছে খুচরা নাই। এক ফকির আছে বলছে ভাই কিছু দে। আমি বললাম ভাই এখন খুচরা নাই, একটু পরে আয়, আমার টাকা খুচরা হলে তোরে দিয়ে যাব। 30 সেকেন্ড পরে আবার আসছে আমার কাছে, আসার পরে বলতেছে ভাই কিছু একটু দে। আমি বললাম ভাই তোরে না বললাম পরে আসতে? ওই বলছে পরেই তো আসলাম। 30 সেকেন্ড ওর কাছে পরে। বেকায়দায় পড়ছি আমি, কিরে এইরকম শেষরা হলে কি করার? মানি ব্যাগ খুঁজে খুঁজে ঈদের সময় যে নতুন 10 টাকা ছিল, ওইটা একটা 10 টাকার নিয়ম ওই জায়গাতে বিদায় হয়েছে, কিন্তু ওনারে না দিয়া বিদায় করার উপায় নাই। এরকম কতগুলা শেষরা মার্কা লোক আছে না না? ওই মুনাফিকরা এখন ডিস্টার্ব করতে শুরু করছে, আলো দাও, একটু আলো দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার বুকে যখন ইমানদার আর মুসলিম যারা ছিল, আমি রব্বুল আমিন তাদেরকে আমার মৌলিক নিয়ামত দেওয়ার ক্ষেত্রে কখনো আলাদা করি নাই। ব্যাপারটা বুঝেন নাই, কিন্তু জানেন আপনারা, একজন লোক শীত হোক গরম হোক বর্ষা হোক আপনার এলাকায় আছে এরকম
ফজরের নামাজ দুনিয়া একদিক, ধ্বংস যদি না হয় মসজিদে হাজির হবেই হবে। আছে কিনা? কথা বলেন আছে কিনা? আবার এরকম ভিআইপি মুসল্লিও আছে, জুম্মার দিন 1:30টার সময় রওনা দেয়, মসজিদের সামনে যাওয়ার পরে মোবাইল উপরে ঠেলে, নিচে ঠেলে, ডানে ঠেলে, বামে ঠেলে, এরপরে ঠেলতে ঠেলতে 1:15, বাংলা আলোচনা শেষ, সুন্নত শেষ, খুতবা শেষ, একামতে যখন কামাতিস সালাহ, উনি তখন এক জুতা বাইরে আরেক জুতা ভিতরে শিশুর কেটে মসজিদে ঢোকে। এরকম মুসল্লি আছে এদিকে ভাই? ভালো করে বোঝেন, যেই লোক ফজর ছাড়ে না ওই লোক ধান লাগাইছে 1 বিঘাতে তার 20 মণ, আর যেই বেটা নামাজ পড়ে না সপ্তাহে একদিন, ওর হচ্ছে 1 বিঘাতে 3 মণ। তাই না? ওই ব্যক্তি যা আবাদ করছে তারও আবাদ, ও কুষার লাগাইছে, ওর কুষারও মিষ্টি, বেনামাজির কুষারও মিষ্টি। আল্লাহ বলছেন দুনিয়াতে তুমি মুজরিম হওয়ার মুমিন হও, আল্লাহ মৌলিক নিয়ামত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই সমানভাবে দেন। সূর্যের আলো ইমানদারও পায়, অক্সিজেন ইমানদার বেঈমান উভয়েই পায়। কিন্তু আল্লাহ বলছেন যে ইমানদারেরা কিয়ামতের দিনে আলো পেয়ে গেল আর মুনাফিকদের আলোহীন করে দেওয়া হলো, এরপরে আল্লাহ বলছেন ওই মুনাফিকরা যখন ডিস্টার্ব করতে শুরু করবে ইমানদারদেরকে, আল্লাহ বলছেন সাথে সাথে 3 নম্বর ঘটনাটা সেখানে ঘটবে। আল্লাহ বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আমার আল্লাহ রাব্বুল বলছেন সাথে সাথে আল্লাহ ফেরেশতা পাঠাবেন, ফেরেশতা পাঠায় বলবেন ওই ইমানদার আর মুনাফিক যারা, ওই 2 দলের মধ্যে একটা পর্দা দিয়ে দাও। রব্বুল আমিন বলছেন যেই না পর্দা পড়বে, পর্দাটা বিশাল বৈশিষ্ট্যমণ্ডিত হবে, এপার থেকে ওপার দেখা যায়, এপার থেকে ওপার শোনা যায়। কিন্তু আল্লাহ বলছেন বাতিনু ফীহির রাহমা, ওই পর্দার ভিতরে থাকবে ইমানদারেরা, সেখানে তাদের জন্য আরাম আর আরাম, আর বাহির দিকে থাকবে মুনাফিকেরা, দেখা যায় শোনা যায় কিন্তু ওই পর্দার ভিতরে ঢুকতেও পারবে না। বাহির দিকে মুনাফিকদের জন্য কষ্ট আর কষ্ট, ওই ময়দান থেকে আল্লাহ শুরু করবে। রব্বুল আমিন এখানে মধ্যে দিয়ে একটা পর্দা দিয়ে দিয়েছেন, ভিতরে তোমরা আরামে আর বাহিরে আমরা কষ্টে। এখন তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। কি কথা? তারা বলছে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, বলো তো আজকে আমাদের সাথে যে আচরণ করতেছো, আমরা আর তোমরা দুনিয়া থেকে একসাথেই ছিলাম না? আমাদেরকে কি চিনতে পারতেছো না? একই এলাকার ভোটার, একই বাজারে বাজার করতাম, একই এলাকার দোকানে বসে চা খেতাম, একই মৌজায় তোমারও জমি ছিল আমারও জমি ছিল। আলাম নাকুম মাকুম, আমরা তোমরা কি একসাথেই ছিলাম না? যেই না মুনাফিকরা এই কথা বলবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইমানদাররা সাথে সাথে তাদেরকে কি উত্তর দিবে? কলু বালা। ও মুনাফিকের দল, তোমরা কি ভাবছো নাকি তোমাদেরকে আমরা চিনতে পারি নাই? আল্লাহ তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর পরিচয় আমাদেরকে জানাইছেন। আমরা না জেনে না চিনে আচরণ করছি না, আমরা জেনে বুঝেই তোমাদের সাথে এই রকম আচরণ করছি। স্বীকার করলাম তোমরা আর আমরা একসাথেই ছিলাম। এই জায়গায় আয়াতে কারিমাতে এই কথাটা নাই, কিন্তু ভাবে বোঝা যাচ্ছে। খেয়াল করেন, একটু ক্রিটিক্যাল কথা, কিন্তু খেয়াল করেন। ইমানদারের আলো, মুনাফিকদের আলো নাই। মুনাফিকরা ডিস্টার্ব করলো, মধ্যে পর্দা পড়ে গেল, জিজ্ঞাসা করলো আমরা তোমরা কি একসাথেই ছিলাম না? ইমানদাররা স্বীকার করছে হ্যাঁ আমরা তোমরা একসাথেই ছিলাম। এখন মুনাফিকদের বক্তব্য যদি একসাথেই ছিলাম, চিনা পরিচিত লোক, তাহলে একটু আলো দিলে সমস্যা কোথায়? কথা ঠিক কিনা? অচেনা লোক হলে একটা কথা ছিল, আমি তোমার চেনা লোক, তাহলে চেনা লোককে তুমি একটু আলো দিলে সমস্যা কোথায়? আমার আল্লাহ এবার বলতে শুরু করেছেন, ওই দিন ইমানদারেরা মুনাফিকদেরকে এবার বলতে শুরু করবে, ও মুনাফিকের দল, আমাদের আলোর অভাব নাই, তোমাদের আলো নাই। দুনিয়াতে একসাথেই ছিলাম, কিন্তু এত কিছুর পরেও আজকে তোমাদেরকে আলো যে আমরা দিতে পারছি না, তোমাদের এই নূর হারাবার দুনিয়াতে 4টা কাজ ছিল। তোমরা যে আলোহীন, কারণ দুনিয়াতে 4টা খাসলত তোমাদের ছিল। এবার চিৎকার করে বলতে হবে আলো হারাবার তাহলে মুনাফিকদের কারণ কয়টা? হয় নাই।
হাতগুলা রেডি করেন এরকম করে, নিচের দিকে হাত রেডি করেন এরকম। আমি যেই বলবো কয়টা, আপনি যেই হন না কেন হাত তোলা লাগবে। বলেন তো মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? সব হাত ওঠে নাই। আরেকটা চান্স, ইউটিউবার ভাই, হ্যাঁ আপনারও মাপ নাই। হ্যাঁ, আমরা সব এক জান্নাতে থাকতে চাই, ঠিক কি না? আপনি আবার 10-12টা কারণ বার করছেন কোত্থেকে? 2 হাত তুলে। এতগুলা কারণ তো কোরআনে নাই। হাত নামান। এবার একসাথে বলেন মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? ওই যে বাচ্চাগুলো হাত তোলেন, ওই যে মোবাইল আলা, ওই যে সবুজ গেঞ্জে, হ্যাঁ একবারে গেলে না, হাত নামাও। আরেকটা চান্স দিলাম, মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? অনেকে বলবেন হুজুরে, হাত নামান। এত এইগুলা করাচ্ছেন কি জন্য? এটা করানোর কারণ আছে আমার। আমাদের বেশিরভাগ ওয়াজ বাড়ির যায় না, ঠিক কিনা ভাই? আসার পরে বলে বক্তা একটা আনছিল, ফাটায় ফেলছে। বউ বলছে কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। কতক্ষণ গজল ফাটাইছে, কতক্ষণ উমুক ফাটাইছে। এই ফাটাফাটির কারবার নাই। আজকে জোড়াতালি নিয়ে বাড়ির যাওয়া লাগবে, ঠিক কিনা? মুনাফিকদের আলো হারাবার কারণ হচ্ছে 4টা। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণগুলো বর্ণনা করছেন। তবে কারণগুলায় ঢোকার আগে 2টা প্রশ্নের উত্তর আপনাদের কাছে জানতে চাই। আপনাদের আইকিউ টেস্ট করে দেখি তো, তাহলে আলোচনা বোঝা সহজ হবে। খেয়াল করেন, বলেন তো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কি কিয়ামতের ময়দান কায়েম করে দিয়েছেন? কথা বলেন, কায়েম হয়ে গেছে? এবার 2 নম্বর উত্তর দেন, আল্লাহ কি ইমানদার আর মুনাফিকদেরকে আলাদা করে দিয়েছেন? তাহলে একটু গভীর হৃদয় দিয়ে ভাবেন, ইমানদার আর মুনাফিক আলাদা হয় নাই, কিয়ামতের ময়দান কায়েম হয় নাই, কিন্তু আল্লাহ কোরআনে এটা দিলেন। আত্রায়ের মানুষ 2024 সালে বসে বসে এই জায়গায় এই ওয়াজ শুনল। রব চান যেদিন কিয়ামতের ময়দান হবে, যেদিন ইমানদার আর মুনাফিক আলাদা হবে, আমি আল্লাহ দুনিয়ায় সব প্রশ্ন সবাই গোপন রাখে, কিন্তু আমি আল্লাহ আগেই ফাঁস করলাম, একটা বান্দাও যেন মুনাফিকের দপ্তরে পড়ে জাহান্নামে না যায়। আমার বান্দাকে আমি জান্নাতে যাওয়ার জন্য সৃষ্টি করেছি। কেমন দয়ার রব, কেমন মায়ার রব! ওই বিবেচনা নিয়ে এবার কথা শোনেন। এবার ইমানদারেরা বলছে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতাতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গরাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার ইমানদাররা বলতে শুরু করছে, ও মুনাফিকের দল, আলোর অভাব আমাদের নাই, কিন্তু আজকে তোমরা যে আলো পাও না, দুনিয়াতে তোমাদের 1 নম্বর অপরাধ ছিল, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, দুনিয়াতে তোমরা নিজেরা নিজেদেরকে এমন পরীক্ষার মধ্যে ফেলেছিলে যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই। এমন পরীক্ষার মধ্যে ফেলছিল যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই। মাথা ঠান্ডা, গরম ওয়াজ না এটা। বলেন তো আমরা নিজেরা কি নিজেদেরকে এরকম কোনো পরীক্ষার মধ্যে ফেলি? কেমনে? অনেকে বলছেন না, কি উত্তর হবে জানি না, দেখেন তো একটু মিলান। 2 জনের খুব দোস্তালি, বাপরে বন্ধুত্ব। এক দোস্ত বিড়িখোর, আর একটা বিড়ির ধোঁয়া পর্যন্ত সহ্য করতে পারে না। ওই বন্ধু যেই না বিড়ি ধরাইছে বলছে ফাঁকে দেয় ধরাবি, বিড়ির গন্ধে কিন্তু আমার কাশি হয়। কিন্তু বন্ধুত্ব দূর করে নাই। 1 দিন 2 দিন 10 দিন ওই দোস্তের সাথে চলতে চলতে 10 দিনের দিন যখন ওই বিড়ি ধরাইছি, ওই বন্ধু দূরের থেকে বলতেছে, দোস্ত তোর পরে কিন্তু আমি টানবো। আছে কিনা এরকম? আছে কিনা? আগে বিড়ি খাইতো না, কিন্তু বিড়ি করের সাথে তাকে বিড়ি করেছে, হয়েছে কিনা? যখন ঈদের সময় আসছে বলছে, দোস্ত আর কত এই বিড়ি, আর তো ভালো লাগে না। বলছে কি করা লাগবে এখন? বলছে দোস্ত বিড়ি একটা আনছি, ভিতরের মাল বাইর কর। ঠোকা দিয়ে দেয়া মাল বাইর করছে। এবার পকেটেতে পুরিয়া বাইর করে কুচি কুচি করে কেটোর মধ্যে ঢুকায় বলছে, দোস্ত এবার টানলে বুঝবি মজা। 1 টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা, 3 টানেতে বুঝবি তুই ঠেলা। আত্রাই অঞ্চলে উহার নাম গাঁজা। আসেনি ভাই?
আগে বড় ভালো ছেলে ছিল, কিন্তু খারাপ ছেলের সাথে ঘুরে ফিরে ওইটা গাঁজাখোর হয়েছে, নেশাখোর হয়েছে। বাপ মায়ের কষ্ট, সমাজের কষ্ট, এরকম ছেলে আমাদের আছে কিনা? ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, আল্লাহ পরীক্ষা আপনাকে দেয় নাই। আপনি এরকম বাজে ছেলের সাথে ঘুরে নিজে ওই পরীক্ষায় পড়ছেন, ঠিক কিনা? বলছে আসরের নামাজে যাচ্ছে এক বন্ধু, ঘড়িতে বাজে 4টায় নামাজ, 3:58। এক বাইক নিয়ে একজন এসে বলছে দোস্ত পিছনে উঠ। বলছে দোস্ত আসরের ওয়াক্ত হয়েছে, 2 মিনিট জামাত পরেই যাব। বলছে আজকে বাইক পাইছি, এই বাইক দিয়ে এখন আত্রাই নাটোর রোডে পিক আপ মারা টান হবে, উঠলে উঠ, না হলে বন্ধুর অভাব নাই। নামাজ প্রত্যেক দিনই থাকবে, বাইক প্রত্যেক দিন পাওয়া যাবে না। ওই কনফিউশনের মধ্যে পড়ে গেছে, আস্তে করে নামাজ বাদ দিয়ে বাইকে উঠছে। 1 দিন 2 দিন 3 দিন করে নামাজ বাদ দিতে দিতে বেনামাজির সাথে থেকে বেনামাজি হয়েছে। এই পরীক্ষা আল্লাহ দেয় নাই, এই পরীক্ষা বান্দা নিজেই নিজেকে ফেলে, ঠিক কিনা? আছে কিনা এরকম? আছে কিনা? অজস্র আপনি খুঁজে পাবেন এরকম, নিজেই নিজে নষ্ট হয়ে যায়। খারাপ বন্ধুর সাথে চলাফেরা করে, খারাপ পরিবেশে যাওয়ার পরে আপনি এমন লোকের পিছে স্লোগান দিচ্ছেন, ওই লোকের চরিত্র আপনি জানেন, কিন্তু আপনি তারপরে মুনাফিকিতে তার পক্ষে স্লোগান দেন। এলাকাতেও হয়, আমরা জানি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরেরটা জামাতে 1 ওয়াক্ত আছে না, তার পিছনে আবার স্লোগান দেয় মার কাকি উমুক, মার কাকি তুমুক। আপনি খারাপের সাথে ঘুরতে ঘুরতে ওই স্লোগান দিতে দিতে আপনি নারায়ে তাকবীরের স্লোগান পর্যন্ত তাদের পক্ষে নাই, আপনি আল্লাহু আকবারটাও বলার অধিকার বঞ্চিত। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ভালো করে বুঝেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, এই পরীক্ষা আমি আল্লাহ দেই নাই, তুমি নিজেই নিজেকে পরীক্ষায় ফেলছিলা। আরেকটা আছে মুসিবত, বলবো? আমার মা বোনের আওয়াজ শুনতেছে না? এই পরীক্ষা আল্লাহ দেয় নাই, কিন্তু ওনারা নিজেরা না ইসলাম বোঝার কারণে পরীক্ষায় ফেলে। সুন্দর করে সরিষা নাড়ে দিছে, সুন্দর করে শুটকি মাছ শুকাতে দিছে। আল্লাহর কি কাম, মেঘ করে আসে তখনই বৃষ্টি। বলতেছে আল্লাহ তো আর দিন খুঁজে পায় না, আমি যেদিন নারী ওই দিনই। আছে না? নিজের বাচ্চার অসুখ, আল্লাহকে রাগ করে বলতেছে আল্লাহ তো আর কারো সোল দেখে না, খালি আমার সোলই দেখে। আছে না? এই কথা বললে আপনি ঈমান থেকে বেরিয়ে যেতে পারেন। এই পরীক্ষা আল্লাহ দেয় নাই, আপনার এই বোর্ডটা জানানো উচিত ছিল, ইসলামের বেসিক জানা উচিত ছিল, আপনি জানেন না, ঠিক কি না? বিরাট গরম মারে, আমার বেটা ফটফট করে ইংরেজি বলে, জাস্ট লাইক এ আমেরিকান। বলে আমার ছেলে এত গণিত পারে, ক্যালকুলাসের বস। আছে না? বাপরে, উনার ছেলে আতাম পাতাম সব পারে, কিন্তু উনার ছেলেকে উনি কোনোদিন ইসলাম শেখাতে চায় না। একদিন বাচ্চাকে মারতেছে সকাল 8টার সময়, পাশের বাড়ির থেকে বলছে ভাবি এত মারেন না বাচ্চাকে। বলছে ভাবি মারবে না মানে? যেই স্যারের কাছে প্রাইভেট দিয়েছে ওই স্যার মাসে মাত্র 8 দিন পড়ায়, ছাত্রই নেয় না, জোর করে দেওয়া হয়েছে তাও। আর এই বদমাইশ সকাল 7টার সময় কোচিংয়ে যায় না, 2 দিন মিস করছে, মারবো না মানে? সকাল 7টার সময় কোচিংয়ে যায় না জন্য বাপ মা মারে, বাড়িতে রাখবো না বলে, কিন্তু ওই সন্তান দিনের পরে দিন ফজরের নামাজ না পড়ে ঘুমায়, বাপ মা কোনো দিন কিছু বলে না। এইরকম পরিবার আল্লাহর দয়ায় আত্রায় নাই। বাবা, ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। মনে করছি তো ঈমান হয়ে গেছে আমার, আলো নিয়ে আমি জান্নাতে গেলে যেতে দেরি, মরতে দেরি, জান্নাত পেতে দেরি নাই, বহুত দেরি আছে। ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলছে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, বান্দা যেই পরীক্ষা আমি আল্লাহ দেই নাই, তোমার আকল দেওয়ার পরে তুমি ওই পরীক্ষায় ফেলছিলে নিজেকে। মুরব্বী সকালবেলা যাচ্ছে মাঠের দিকে, লোকজন বলছে চাচাই এত সকালে? বলছে বাবা রোদ উঠলে আর আগের মতো কাজ করতে পারি না, জমির আলটা কাটা হয় না, একটু আলটা কাটতে যাচ্ছি। আসলে মুরব্বীর ধান্দা ভিন্ন, উনি সকালের রোদ কাজ করতে পারি না এইগুলা কথা বলে উনার জমির সাথে যার জমি লাগানো ওই পালের লোক এখন আল কাটে পারে নাই, উনি আল কাটার নাম করে 4 আঙ্গুলে একটু জমি ঠেলতে চায়, এলাকায় নাই।
আপনাকে আল্লাহ বোধ দিছিল যে তোমার খাজনা খারিজ কোন পর্যন্ত, এইটুকু তোমার খাজনার মধ্যে নাই, শেয়ারের মধ্যে নাই, তোমার এটা তোমার আল্লাহর অংশের মধ্যে নাই, কিন্তু লোভে পড়ছে নিজে নিজেই এই যে আল্লাহর জন্য এই ধোকাটা সে দিছে, এইটা আল্লাহর পরীক্ষা ছিল না, সে নিজেকে নিজেই পরীক্ষায় ফেলছে, মনে করছে ইমান নিয়ে কবরে গেছি, আসলে মুনাফেক হয়ে গেছে, বুঝেই নাই, ঠিক কিনা? হিসাব কম পাল্টামে সোনরা দুনিয়ার থেকে আলো নিয়ে আস মিলান। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এবার ইমানদাররা বলবে, ও মুনাফিকের দল, দুনিয়াতে আলো ছিল, কিন্তু তোমাদের দ্বিতীয় অপরাধ কি ছিল জানো? এবার ইমানদাররা বলবে, ওয়া তারাব্বাসতুম, আজকের দিনে তোমরা যে আলো হারা, ওই আলো হারা হওয়ার 2 নম্বর কারণ, তোমরা আল্লাহর দিকে হুকুম পালনের ক্ষেত্রে আসার ক্ষেত্রে সর্বদাই তোমরা দীর্ঘসূত্রিতা করতে। দীর্ঘসূত্রিতা মানে কি? অপেক্ষা করানো। আপনি আল্লাহ রাব্বুল আমিনকে বলছেন ধরবনি করবনি, এই ধরলাম এই করলাম, একটু হিসাব মিলান প্রত্যেকে। আমি হুজুর সহ আমাদের জীবনে এইটা আছে। আসরের নামাজের সময় এক ইমাম সাহেব এক ছেলের হাত ধরছে, ধরে দেখছে যে অন্যদিকে যায়, টেনে নিয়ে যাচ্ছে নামাজে। ওই ছেলে হুজুরকে বলতেছে 10 ধাপ যাওয়ার পরে, হুজুর আজকে কি বার? হুজুর বলছে ব্যাককল তোক নিয়ে যাচ্ছে আসরের নামাজে, তুই বার জিজ্ঞাসা করিস কেন? চল আসরে। খানিকক্ষণ পর আবার বলছে, হুজুর আল্লাহর কিরা করে বলছে, বলেন আজকে কি বার? বলছে থাপ্পড় লাগাবো, ব্যাটফল তুক নিয়ে যাচ্ছে আসরের নামাজ, বারের কি আছে? বলছে হুজুর বলেন না আজকে কি বার? হুজুর শেষে বলছে মঙ্গলবার। বলছে হুজুর আল্লাহর কিরা করে বলছে সে বুধ বিশদ জুম্মা, জুম্মার দিন থেকে ধরবো। আছে না? আগামী রমজান থেকে এমন ভালো মানুষ হবো দেখেন, খালি একবার হজ করে আসি, মেয়ের বিয়ে দিয়ে ফেলি, খালি দেখেন, খালি আল্লাহকে দেখায়। রমজান থেকে ধরবে, শুক্রবার থেকে ধরবে, বয়স হলে ধরবে, কিছুদিন পরে ধরবে, মেয়ে বিয়ে দিয়ে ধরবে, কিন্তু আল্লাহর বিধান যেইটা ফরজ ছিল ওইটা নানান অজুহাত থেকে অপেক্ষা যে করাইছে। আল্লাহ বলছেন হাসরের দিনে যাওয়ার পরে তোমার এই অপেক্ষার পরিণাম হচ্ছে তুমি কিন্তু মুনাফিকের দপ্তরে চলে যাবা, আল্লাহর আলো ওই দিন পাওয়া যাবে না। এবার বুক ফুলায় বলেন, আপনার আমার এই বেমার আছে কি না? এই যুবক, দাড়ি রাখুন এখানে এখনো। বলে আমার আব্বাও বিয়ার পরে রাখছে, ওর আব্বা বিয়ার পরে রাখছে, এই জন্য উনি দাড়ি রাখবে বিয়ার পরে। আছে না ভাই, এরকম আছে না? মহিলা একটা আসছে মাহফিলে, বোরকা, হাত মোজা, পা মোজা, নিকাব ঢাকা, বয়স 60, কিন্তু সাথে একটা আসছে ধরে নিয়ে 20-22 বছর, ওইটা 2 পিস, অনেক সময় 1 পিস। জিজ্ঞাসা করছে, আরে আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনার হাত মোজা না পড়লেও হবে, পা মোজা না পড়লেও হবে, আল্লাহ হালকা করছে, কিন্তু আপনার সাথে যেটা ওটা তো ফুল পর্দা। বলছে আমিও বিয়ার পরে ধরছি, আমার বেটি বিয়ার পরে ধরবে। কথা বলেন। আল্লাহ বলতেছে এইটা তোমার জন্য যে কি মরণ ব্যাধি, ওই কিয়ামতের দিনে তুমি আলো হারায় আটকায় যাবা। সাবধান হও। আল্লাহর বিধান জানলাম আর মানলাম, আল্লাহর বিধান শুনলাম আর আমল করলাম, এইটা হবে তোমার আমল। অপেক্ষা যদি করো, আল্লাহর কাছে ওই দিন আলো হারানো লাগতে পারে। হিসাব মিলান, প্রত্যেকের আমাদের হিসাব মিলানোর আছে। কতদিন ধরে অপেক্ষা করালেন? কত হুজুর ওয়াজ করলো, মাস ফালা মিনাল কাবাইনি ইজারে ফিন্নার, তোমার টাকনুর নিচে যে কাপড় যায় ওটা তোমাকে জাহান্নামে নিবে। টাকনু মাঝে মাঝে ভাঁজ করে, কিন্তু তারপরেও নিচে পড়ে। ওর মনের মধ্যে শয়তান এমন বুঝ দিছে যে নিচে পড়লেই ভাল লাগবে। এই মাসলা জানে কিনা, কিন্তু পালন করে না। আছে কিনা? কথা বলেন, আছে কিনা? তাহলে আপনি যে আল্লাহর দিকে আসলেন না, আল্লাহকে আপনি 1.5 হাত দেখাচ্ছেন, আল্লাহকে আপনি রমজান দেখাচ্ছেন, আল্লাহকে আপনি শুক্রবার দেখাচ্ছেন, আল্লাহকে আপনি বয়স দেখাচ্ছেন। আল্লাহ বলতেছেন কিয়ামতের দিনে আল্লাহর কাছে ফেঁসে যাওয়ার জন্য এইটাও কারণ হতে পারে। ব্যবসা করে মিথ্যা কথা বলে, আত্রাই অঞ্চলে অবশ্য নাই, ঢাকায় প্রচুর। আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম, বাপ দাদার জন্মক দেখেনি, কেনা দাম বলে 500 টাকা গলা কাটছে। আছে না? মাল হালাল, আইটেম হালাল, সব হালাল, কিন্তু কথার মার পেছে হারাম বানাই ফেলছে। লোকজন বলছে এটা বাদ দিবেন কবে? বলছি ইনশাআল্লাহ ভাই, একটু দোকানটা খালি রানিং হয়ে নিক, আর এগুলা মিথ্যা বলবো না। বাবা
কোনোদিন মিথ্যাবাদ দিতে পারলো না। রব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়া তারাব্বাসতুম, ওই দিন ফেসে যাবা তোমরা। এবার আল্লাহ বলছেন 3 নম্বর কারণ কি? আল্লাহ বলছেন ইমানদাররা বলতে শুরু করবে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহ। আল্লাহ বলছেন 3 নম্বর তাদের কারণ হবে সবচেয়ে ভয়াবহ। আল্লাহ বলছেন ওয়ারতাবতুম, ওই দিন আসার পরে একদল আল্লাহর কাছে উঠবে যারা দুনিয়াতে আল্লাহর বিধানে সন্দেহ করত। একসাথে এবার কনসেন্ট্রেশন দেন আমার দিকে। ইমানের জিজ্ঞাসা উত্তর দিতে হবে। আমরা কেউ কি আল্লাহর কোনো বিধানের সন্দেহ করি? বুঝে বলতে হবে কিন্তু ভাই, ইমানের জিজ্ঞাসা। আরেকটা চান্স দেই, আল্লাহর বিধানে আমরা কেউ কি সন্দেহ করি? জোরে করে বলেন করি। ইচ্ছা করে জোরে বলাইছি, কেননা আমরা আগে স্বীকৃতিটা নিলাম যে আমরা আল্লাহর বিধানে সন্দেহ করি না। এবার আমরা একটু হিসাব মিলাবো যে আল্লাহর বিধানে আমাদের সন্দেহ আছে না নাই। আপনাদের আত্রাই অঞ্চলে বিয়ে শাদী হয়? যুবকরা কথা বলা হয়? খালাতো বোনের বিয়ে, মামাতো বোনের বিয়ে, নিজের বই, নিজের বিয়ে, নিজের চাচা চাচি আত্মীয় স্বজনের বিয়ে হয় কিনা? দেখেন তো ইসলামের বিয়ের বিধানটা কি? সদকাতিহিন্না নিহালা, আপনি মেয়েকে আপনার সাধ্যের মধ্যে আপনি দেনমোহর দিবেন। 3 নম্বর হচ্ছে আল্লাহ নবী বলছেন আউলি মোয়ালা অবিশাতিন, যদি একটা ছাগলের বাচ্চা দিয়ে হয় তবুও তোমরা অলিমা করো ছেলের বাড়িতে। ইসলামের বিয়ের আনন্দ ইজাব কবুল, ইসলামের বিয়ের আনন্দ দেনমোহর, ইসলামের বিয়ের আনন্দ অলিমার অনুষ্ঠান শেষ। কিন্তু আত্রাই অঞ্চলে যে বিয়ে শাদী হয়, এই বিয়ে শাদী কি এই 3এই শেষ? 4 দিন আগে থেকে হলুদ সন্ধ্যা, মেহেদি সন্ধ্যা, এরপরে হচ্ছে গান সন্ধ্যা। বড় বড় 2টা ডেক নিয়ে গেছে বাড়িতে, 7 দিন আগের থেকে লাগাইছে বাড়ির সামনে, লাগায়া চলতেছে ডিস্টি 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 ডিস্টি। আছে কিনা? ওই ডিস্টি ডিস্টিতে বাড়িতে হচ্ছে। ওই বাড়ির থেকে হাজী সাহেব মসজিদে আসছে, লোকজন বলছে হাজী সাহেব কিছু তো বাদ দিচ্ছেন না, আপনার বাড়ির আজান নামাজ কিছুই মানতেছে না। বলতেছে বাবা চুপ করে থাক, তোর বাড়ি তো ছেলে মেয়ে আছে, বিয়ে শাদী তোরও দেওয়া লাগবে, একটা দিন একটু সহ্য কর। চ্যাংরা প্যাংরা মানুষ একটু আনন্দ করে। কথা বলেন ঠিক কিনা? এমনি মনে হচ্ছে এই কথার মধ্যে কোনো সমস্যা নাই, কিন্তু একটু বিবেচনা করেন কি সাংঘাতিক কথা আপনি বলছেন। আল্লাহর দেওয়া যে বিধান, যেগুলো ফাইসালা, ওইটাতে আপনি হ্যাপি না। আপনি মনে করছেন ছেলে পেলের একটু করা লাগে, 1-2 দিন একটু মেনে নেওয়া লাগে। আল্লাহর নবী যেটা হারাম করলেন, আপনি হাজী সাহেব, নামাজি সাহেব, মুসলমান সাহেব, আপনি ওইটাকেও মনে করতেছেন এন্টারটেনমেন্ট। তাহলে মুখে বলতেছেন আল্লাহর বিধানে সন্দেহ করেন না, কিন্তু আপনার আচরণে প্রমাণ হয়েছে আল্লাহর বিধানে আপনি পরিপূর্ণ হ্যাপি না, ঠিক কিনা? আপনি আল্লাহর বিধানে সন্দেহকারী হয়ে গেছেন, আপনি জানেনই না। একজন বলছে ভাই সুদের কারবার টারবার করা যাবে না, বলছে এটা 1450 বছরের পিছনের পৃথিবী না, দিস ইজ মডার্ন ওয়ার্ল্ড। ইম্পোর্ট এক্সপোর্ট ব্যাংকিং এভরিথিং এখন সবগুলোর মধ্যে সুদ লাগে। এইটা তো গেল বড় ব্যাপার। এখন গ্রামের মধ্যেও কতগুলা ব্যাপারী হয়েছে, ওনারা এখন দাদনখোর আছে ভাই। এত বড় দাড়ি, মাথার মধ্যে টুপি, আসরের নামাজ পড়ছে, মসজিদ থেকে বেরিয়েছে, বের হয়ে একটা পান মুখে দিয়ে খিলাল করতেছে। এক লোক গেছে যায়, বলছে তার বিপদ, বাবাজি 1000 টাকা দেন। যে হাতের টাকা নেই সর। বলছে মুরব্বী সন্তানটা অসুস্থ, বড় বিপদে পড়ছে, 1000 টাকা দেন। বলছে বললাম না হাতে টাকা নাই। বলছে বাবা আপনি ভুল বুঝছেন, মনে করছেন আপনি এমনি টাকা নিব, আজকে মঙ্গলবার 1000 টাকা দেন, আগামী শুক্রবার আল্লাহ মাসালে 1250। বলছে ব্যাক কলকাতাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি, বাড়ির চল। যাওয়ার পরে 1000 টাকা দিয়েছে, দিয়ে বলছে লাগলে আরো বল, তোর চাচিও কিন্তু এই কারবার করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, মাগরিবের ওয়াক্ত হয়ে যাচ্ছে, আমি জামাত ধরবো।
আসরের নামাজ পড়ে আসে দাদনে টাকা লাগায়া মাগরিবের নামাজ জামাতে ধরতে যায়, এত বড় দাড়িওয়ালা এরকম বুড়া শয়তান মুনাফিক মুসলমান নামধারী আছে কিনা? আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারতাবতুম, তুমি বলছো না আল্লাহর বিধানে সন্দেহ করি না, কিন্তু তোমার আচরণে প্রমাণ হয়েছে তুমি আল্লাহর বিধানে হ্যাপি না, ঠিক কিনা? সাবধান হন, সাবধান হন, সাবধান হন। বলছে দাড়ি রাখো না কেন? আনস্মার্ট লাগে। বুঝেন বুঝেন, ভালো করে বোঝেন। বলে হুজুর খালি কথায় কথায় দাঁড়িয়ে আনেন কেন, আর কোনো আমল নাই? বলার কারণ আছে, আপনাদের এলাকায় সব সময় পাগড়ি পরে, মাথায় রুমাল দেয়, আছে ভাই? জুব্বাও পরে, আছে না ভাই? ওই মুরব্বী ওসিয়ত করে গেছে বাব্রদারি, আর তার উম্মত তার মুখে দাড়ি নাই। আপনি বলেন তো, নবীকে না চিনতে পারলে কবরে আপনার বাঁচার কায়দা আছে? এর একটা উপরের লেভেল আছে। আবার এক শ্রেণীর লোক দেখবেন নামাজের ইসলাম পছন্দ, রোজার ইসলাম পছন্দ, হজের ইসলাম পছন্দ, কিন্তু যদি বলা হয় দেশের যে ব্যাংকগুলা হাওয়া হয়ে গেল, লাখ লাখ টাকার দুর্নীতি হলো, রাস্তাগুলার খোয়া বালু যারা খেয়ে ফেললো, ব্রিজ যারা গিলে ফেললো, যারা আমাদের ওই যে বিদ্যুতের নামে যারা আমাদের সাথে দেশদ্রোহী চুক্তি করলো, আসেন আমরা ওইগুলার বিচারটা কোরআনের আইনে করি। একদল বলবে হুজুর মনে করছিলাম আপনি অন্তত দল পার্টি করেন না, কিন্তু এই কথা তো দলের কথা আছে না? ওর কাছে সারাদিন নামাজের ফজিলতের বয়ান করবেন, উনি খুশি, কিন্তু আল্লাহর প্যানাল কোড, আল্লাহর দেওয়া জীবন বিধানের কথা বললে বান্দার মুখ বেজার। উপরে উপরে বলতে না পারলে ভিতরে ভিতরে জ্বলে, আছে কি না? আমরা বলছি ভাই অপেক্ষা করেন, খেলা একদিন হবে। প্লেয়াররা হারায় গেছে, কিন্তু আল্লাহর কাছ থেকে হারাতে পারবে না, ঠিক কিনা? জায়গা মতো খেলা হবে, এমন খেলা হবে শটাতে শটাতে জাহান্নামে ফালাবে। দেখেন ঠেলা কি জিনিস। এই জন্য আমি সব জায়গায় বলি ভাই, আল্লাহর বিধান কবে জমিনে বাস্তবায়ন হবে আমরা জানি না, কিন্তু আপনি যদি বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আপনাকে স্বীকার করতে হবে আল্লাহ আর কোরআনে যা আছে আমার মাথায় ধরলেও মানি, না ধরলেও মানি। আপনি স্বীকার না করলে আপনি আল্লাহর কাছে ইমানদার হিসাবে উঠতে পারবেন না। ফাইনাল কথা এটা। মাঝে মাঝে আমি মজা করে বলি বাঁচার তো একটা রাস্তা বের করা লাগবে, তাছাড়া আমরা কেমনে ফাঁসে যাব? তো বাঁচার রাস্তা আমি একটা খুঁজে খুঁজে বার করছি, বলবো? পেছন থেকে বললেন না যে বলবো? যদি বলি তাহলে যাওয়ার সময় 20টা টাকা করে দেওয়া লাগবে, দিবেন? বলে হুজুর খুচরা নাই। ভালো করে খেয়াল করেন বাঁচার কায়দা। আমরা বলছি সারা জীবন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, বলছি কিনা? কি বলছি? আল্লাহ, তোমার কিতাবে, তোমার নবীতে, তোমার রসুলে, তোমার ফেরেশতায় আমি আল্লাহ কেবল সাক্ষ্যই দেই না, তারা জানছেন তাকে মেনে নিলাম। আমানতু বিল্লাহ মানে মানা, আর সাধু মানে সাক্ষ্য দেওয়া। এখন উপায় কি বাঁচার? বাঁচার উপায় হচ্ছে আপনি এখন থেকে শিখে নেবেন একটা জিনিস, দুনিয়ার থেকেই বলে যাবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি, অথবা বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। কবরে যাওয়ার পরে বলছে কিতাবের অবস্থা কেন? বলছে আত্রাই বলে আসছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি, বললেই হবে নাকি? একটাও বাটাম মাটিতে পড়বে না, বাটাম দিয়ে পিঠ ঝরঝরা করে দিবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর বিধানের ব্যাপারে কোনো সন্দেহ, কোনো বক্তব্য দেওয়া যাবে না। আল্লাহর বিধানের পক্ষে থাকা লাগবে, ঠিক কি না? বলি তো ঠিক, কিন্তু জায়গা মতো হারায় যায়। এক কাপ চা উল্টায় ফেলায়, 50 টাকা তার ইমান বিক্রি করে, ঠিক কি না? কেননা যত হাজার হাজার মাহফিল হয়, সবগুলা লোক জীবনে একবার না একবার বলছে আল্লাহর বিধান লাগবে, ঠিক। ওই লোকই যায় বাইরে যায় বে, ঠিক ঠিক কিনা? এটাও ঠিক, বাবা সব ঠিক। ভালো করে তাহলে খেয়াল করেন, মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? ভুলে গেছেন কয়টা? বলছি কয়টা? কয়টা? 3টা। 1 নম্বরে বলছে নিজেরাই নিজেদেরকে পরীক্ষায় ফেলে, মনে আছে তো?
2 নম্বরে বলেছে আল্লাহর দিকে আসতে অপেক্ষা করে, মনে আছে তো? 3 নম্বরে বলেছে আল্লাহর বিধানে সন্দেহ করে, মনে আছে তো? এবার চলেন সর্বশেষ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার ইমানদাররা তাদেরকে বলবে ওগররাতকুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ ওগররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলছেন এমন কতগুলা শয়তান, ওই শয়তানটাকে এমন মরিচিকা দেখাইছে, ওই মরিচিকায় সে আল্লাহ রাব্বুল আমিনের বিধানের জায়গায় বিধান ঠিক, কিন্তু শয়তান তাকে এমন দুনিয়া, এমন মোহ, এমন আকর্ষণ দেখাইছে সে আল্লাহর বিধানে উল্টা খুদ বের করে, আল্লাহর বিধানে ভুল ধরে, কিন্তু শয়তান তাকে এটা মরিচিকার মধ্যে ফেলে দিয়েছিল। এই অবস্থায় এক সময় তার বোধ হয়তো আসছে, কিন্তু আল্লাহ বলছেন হাত্তা জা আমরুল্লাহ, এমন অবস্থায় তার প্রতি মৃত্যুর বার্তা চলে আসছে, ওই বান্দা আর তওবা করার সুযোগ পায় নাই। রাস্তায় বাইক চালাচ্ছি, অনেক দূরে তাকায় দেখে চৈত্র মাসের দিন, মনে হচ্ছে রাস্তার সামনে চিকচিক চিকচিক করে, দূরের থেকে তাকায় মনে করছে পানি, কিন্তু ওই জায়গায় যাওয়ার পরে দেখে পানি সামনে গেছে, পানি সামনে গেছে, আসলে রাস্তায় পানি নাই, এইটা হচ্ছে মরিচিকা। যারা আল্লাহর বিধানে খুদ ধরে, আল্লাহর বিধানে বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে দিয়ে দূরে থাকে, বয়স এখনো হয় নাই, আর একটু বড় হই, এই পরিবেশে এটা যায় না, আমাদের দেশে এটা হয় নাকি, 1450 বছর আগের সাথে এটা মেলে নাকি, নানান কথা বলে বলে যারা আল্লাহর বিধান থেকে দূরে থাকে, আল্লাহ বলছেন শয়তান মরিচিকায় ফেলে তাদেরকে মুনাফিকের দপ্তরে নাম লেখায়। একটা উদাহরণ দিব, আলোচনা শেষ, সারা জীবন দিলের মধ্যে এটা ঢুকায় রাখবেন। ছোটবেলায় আমরা যখন ঈদের দিন আব্বার সাথে আব্বার সাথে ঈদগাহে যেতাম, ঈদগাহে যাওয়ার পরে আমাদের এই অঞ্চলে একটা কালচার আছে, বেলুনওয়ালা বাঁশিওয়ালারা ঈদগাহে বেলুন বাঁশি বিক্রি করে, ঠিক না ভাই? আছে না? বাঁশের মধ্যে লাগায়, লাগানোর মধ্যে ওর মধ্যে ঘূর্ণি বেচে, ওর মধ্যে বেলুন বেচে, আছে কি না? যারা মুরব্বীরা আছেন তারা বুঝবেন এখন পাওয়া যায় কিনা। আমরা যখন ছোট ছিলাম তখন ওই বেলুনওয়ালাদের কাছে 2 টাকা দামের একটা চশমা পাওয়া যেত, দেখছেন আপনারা? সুন্দর করে কাগজের ফ্রেম, সামনের দিকে লাল কালার লাগানো, হলুদ লাগানো, ব্লু লাগানো, পিছন দিকে একটা গার্ডার দেওয়া, গার্ডার রবার। আব্বাকে বলে 2 টাকা দিয়ে একটা বেলুন, একটা চশমা কিনে নিয়েছি লাল রঙের। নেওয়ার পরে ওই চশমাটা যেই না চোখে পড়ছি, পরে পিছন দিক দিয়ে যেই না গার্ডার লাগাইছি, গার্ডার লাগাই আসমানের দিকে তাকাইছি, তাকায় দেখি আসমান লাল, নিচে তাকায় দেখি আব্বা লাল, বাড়িতে এসে দেখি আম্মা লাল, ভাতের দিকে তাকাই ভাত লাল, লবণ লাল, তরকারি লাল, সেমাই লাল, মাথায় খারাপ। খানিকক্ষণ পরে আম্মাকে বলছে আম্মা 2 টাকা দেন, আরেকটা চশমা কিনবো। আম্মা বলছে একটু আগে তোমার আব্বা চশমা কিনে, আবার কিসের চশমা? না মা ঈদের দিন দেওয়াই লাগবে। আমি আম্মার থেকে 2 টাকা নিয়ে এবার একটা হলুদ চশমা কিনছি, লালের মজা শেষ। যেই না হলুদ দিয়ে উপরে তাকাইছে আসমান হলুদ, নিচে তাকায় আব্বা হলুদ, আম্মা হলুদ, খাবার হলুদ, সব হলুদ। আমি চিন্তা করলাম একসাথে 2টা মজা কেমনে নেওয়া যায়। বুদ্ধি খাটায়া লাল চশমার ডানের চোখ কাটে ফেলাইছি, কারণ হলুদ চশমার ডানের চোখ খুলে লালের জায়গায় লাগাই দিছি। এবার চশমা দিয়ে ডানে তাকায় দেখি আব্বা হলুদ, বামে আব্বা লাল। বুঝতে থাকলে বলেন মাথা খাটায়া একটু উত্তর দিবেন আন্তরিকভাবে, আসলে কি আসমান লাল? আমার আব্বা হলুদ, আম্মা লাল। আমার আব্বা আব্বার কালারে আছে, আম্মা আম্মার কালারে আছে, আসমান আসমান কালারে আছে। আল্লাহ কোরআনে বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ওয়াগররাতকুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ ওয়াগররাকুম বিল্লাহিল গরুর। শয়তান তোমাদেরকে এমন ভাবে মরিচিকার মধ্যে ফেলছে, ও আল্লাহর বিধানে তোমাদের জন্য প্রবলেম বের করে অজুহাত দিছে, এইটা করা যায়, এইটা করা যায় না। আসলে আল্লাহর বিধানে কোনো সমস্যা নাই, ছিল না, থাকবে না। আসলে সমস্যা হচ্ছে তোমার চোখ আর তোমার অন্তরে। হচ্ছে আপনার আমার চোখ,
আপনার আমার অন্তরে পালন করে যে তার কাছে ওইটা কোনো ব্যাপার না। শয়তান এই মরিচিকাময় চোখ দিয়ে আমাদেরকে আল্লাহর বিধান পালন করতে দেয় না। আমরা বের করি আমার বয়স, আমার উমুক, আমার এই প্রকরণ, কিন্তু আল্লাহ বলছেন না, আল্লাহর বিধানে কোনো সমস্যা নাই, সমস্যা বান্দা তোমার চোখ আর অন্তরে, ঠিক না? কেন শয়তান ওইটা দখল করে ফেলছে। তাহলে এবার আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এই যে দীর্ঘ সময় আপনারা বসে বসে কথা শুনতেছেন, যে আমরা কি ইমানদারের তালিকায় থাকবো না মুনাফেক? কার তালিকায়? আমরা কারা ইমানদারের তালিকায় থেকে আলো পেতে চাই? হাত তোলেন। আলো পেতে চাই, বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান প্রিয় ভাইরা। তাহলে আমি দুইটা লেয়ারে আপনাদের কাছে তিনটা প্রসঙ্গে কথা বলেছি, আবার একটু সামারি করে দেই যাতে আলোচনাটা আপনাদের হৃদয়ে বাড়িতে থাকে। প্রথম প্রসঙ্গে বলেছি এইগুলা মাহফিলে আসলে আমাদের লাভ আছে। আর আল্লাহ বলছেন, আল্লাহ হচ্ছেন রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, তিনি বান্দাকে খাবার দিবেন, রিজিক দিবেন, সব দিবেন। শর্ত হচ্ছে আপনার সম্পর্ক কোরআনের সাথে হতে হবে, ঠিক না? আপনি বলবেন ঠিক কিন্তু কোরআন পড়বেন না, বলবেন ঠিক কোরআনের পক্ষে থাকবেন না, বলবেন ঠিক কোরআনের আইন হৃদয় দিয়ে চাবেন না, অন্যদিকে দৌড়াদৌড়ি করবেন, আপনার এই ঠিক বলার এক পয়সা মূল্য নাই। এইটা এক নম্বর কথা। দুই নম্বরে, কিয়ামতের দিনে মুনাফিকরা আলোহারা হবে আর ইমানদাররা আলোওয়ালা হবে। আজকের দুনিয়ায় যত কষ্ট পাই টেনশন নাই, কিয়ামতের দিনে আমরাই চূড়ান্ত বিজয়ী হব, ঠিক কি না? দুই নম্বর। তিন নম্বর যেটা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমরা একজনও যেন ফেল না করি, ওই জন্য আমাদেরকে আল্লাহ সতর্ক করে দিয়েছেন দুনিয়াতে যেন এই চার দোষে দুষ্ট না হই, কখনো আল্লাহ যে পরীক্ষা দেন না ওই পরীক্ষায় নিজেকে যেন নিমজ্জিত না করি। দুই নম্বরে, আল্লাহর দিকে আসবো, অপেক্ষার প্রহর যেন না গুনাই, সামিআনা ওয়া আতাআনা, শুনবো আর মানবো। আজকের থেকে তাহলে শপথ নিতে হবে যে আমরা নামাজ পড়বো না ছাড়বো। অনেকগুলো এশা পরে আসে নাই, নিয়ত করছে ফজরও পড়বে না, এরকম লোক আছে না ভাই? এই পার্টিতে আর থাকা যাবে? লোকজন বলে তুই মাহফিল করিস, হ্যাঁ কমিটির মেম্বার, ব্যাককল তুই নামাজ পড়িস না, তুই আবার কিসের মাহফিল করিস? এর থেকে লজ্জা আর কিচ্ছু হতে পারে না একজন স্বেচ্ছাসেবকের জন্য, ঠিক না? অতএব প্রিয় ভাইয়েরা, আমরা আজকের থেকে শুনবো আর মানবো। এটা কি দাড়ি কাটে না রাখে? প্যান্ট টাকনুর নিচে রাখে না উঠায়? মহিলারা কি পর্দা করে না পর্দা বাদ দিয়া? গিবত গিল্লা করে না ছাইরে? মুখের গালি দিয়ে না বাদ দিয়া? আহা, নওগাঁর লোকের মতো গালি এত স্মার্ট ভাবে কেউ দিতে পারে না। প্রয়োজনেও দেয়, বিনা প্রয়োজনেও দেয়। বলছে হারামজাদা, এটা পান আন। এটা আদর করে এমনিও বলতে পারতো। একজন বললো এই বাচ্চাটার যে বাপের ঠিক নাই, আপনি বুঝলেন কেমনে? বলছে দেখ এটা আমার নাতি হয়। তো বলে হারামজাদা বললেন যে, করছে আদর করে বলছে। আদর করে হারামজাদা বলে, আছে না ভাই? একজন ডাক দিচ্ছে, ওই যে ওখান থেকে আসার সময় বলছে শুয়োরের বাচ্চা, হুজুরে এসে গেল এখনো প্যান্ডেলেতে আসলু না। মাথাই খারাপ। চিন্তা করছেন আপনি? এইরকম আমরা গালিবাজ, কথায় কথায় আমরা গালি দেই, ঠিক না ভাই? তাহলে আজকে শপথ নেন, গালি থাকবে না বাদ। শুধু মিথ্যাটা একটু থাকতে পারে, একবারে ছাড়ার উচিত হবে না, তাই না? খবরদার প্রিয় ভাইরা। তাহলে আমরা শুনবো আর মানবো, শপথ করতেছি কিন্তু এইগুলা। তিন নম্বর, আমরা বলেছি আল্লাহর কোনো বিধান আমার মাথায় কাজ করুক বা না করুক, আমি বলবো আল্লাহ তোমার বিধান সঠিক, এতে কোনো সন্দেহ 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 বাস, শেষ কথা। সব আমি পালন করতে পারি না, কিন্তু ওটা নিয়ে কোনো এক্সকিউজ দেই না। বোরখা পরছে, ব্যাকডেটেড লাগে, দাড়ি রাখছে, বলছে ছাগল ছাগল লাগে। এটার উত্তর অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছেলে ওর সারেক দিছে। উনি বলছে এই তোর মুখে তো ছাগল ছাগল দাড়ি লাগে। বলছে আপনার মতো ব্রিলিয়ান্ট মানুষ দেখি নাই, সত্যকে আপনি সত্য বলেন, তবে একটা কথা আপনাকে বলতে চাই। বলছি বল বল, কি বলবি? বলছে আপনাকে দেখতে কুত্তার মতো লাগে। বলছে এত বড় কথা বললি আমি তোর স্যার? বলছে আপনি স্যার ওই জন্যই বলছি, আমার মুখ ছাগলের মতো আছে, দাড়ি ছাগলের জন্যই ছাগল দাড়ি রাখে, আপনার মুখে দাড়ি নাই, কুত্তার মতো, তো কি বলবে? তখন আপনার স্যার আপনি কি বানাবেন আপনি সিদ্ধান্ত নেন। বা সোজা সাফ সাফ কথা। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর বিধানে কোনো সন্দেহ করা যাবে না। আর চার নম্বর বলেছি, শয়তানের ধোকায় পড়ে আল্লাহর বিধানে খুদ ধরে আমি অজুহাত খুঁজবো না, বরং যখন অজুহাত কিছু দাঁড়াবে বুঝবো শয়তান আমাকে এখন ফুসলাচ্ছে, অতএব কোনো অজুহাত মানতে পারি না। সবগুলা বাধার প্রাচীর চৌচির করে আল্লাহর দিকে থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ?
আল্লাহ বলছেন এইগুলা খালি কোয়ালিটি নিয়ে আয়, আমি আল্লাহ আলোর বন্যা দিয়ে দেবো তোর ডানে আর ডানে। আমিন। আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করেন, আজকের এই আয়োজনকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন।